সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিয়ে মুখোমুখি অবস্থানে টেক্সটাইল মিল মালিক ও পোশাক রপ্তানিকারকরা। বিতর্কের কেন্দ্রে রয়েছে বন্ড বা শুল্কমুক্ত সুবিধায় সুতা আমদানি। টেক্সটাইল মিল মালিকদের দাবি, প্রতিবেশী ভারত থেকে কম মূল্যে সুতা আমদানি করায় সংকটে পড়েছে দেশীয় স্পিনিং খাত। পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয় বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করলেও পোশাক রপ্তানিকারকরা বলছেন, এতে খরচ বেড়ে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে বাংলাদেশ। মুন্নাফ রশিদের রিপোর্টে বিস্তারিত। দেশের মোট রপ্তানি আয়ের ৮৪% আসে তৈরি পোশাক থেকে, যার অর্ধেকের বেশি নিট পোশাকের। এই খাতের প্রাণ ১০ থেকে ৩০ কাউন্টের সুতা, যা কাপড় তৈরিতে ব্যবহার হয়। এই সুতা স্থানীয়ভাবে উৎপাদিত হলেও ভারত থেকে বিপুল পরিমাণে আমদানি হয়। ভারত সরকার ভর্তুকি ও বিশেষ সুবিধা দেয়ায় বর্তমানে দেশটি থেকে প্রতি কেজি সুতা আমদানিতে খরচ পড়ে $2.55। একই সুতা স্থানীয় মিল মালিকরা $2.8 নিচে বিক্রি করতে পারছেন না। এমন পরিস্থিতিতে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএম এর আবেদনের প্রেক্ষিতে পোশাক রপ্তানিকারকদের বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন হওয়া না হওয়ার পেছনে দ্বিমুখী সংকটে আছেন রপ্তানিকারক ও স্পিনিং মিল মালিকরা। বন্ড বাতিল হলে রপ্তানিকারকদের খরচ বাড়বে $2 বিলিয়ন বেশি। এতে কমবে রপ্তানি সক্ষমতা। অন্যদিকে সুতা আমদানি বন্ধ না হলে ক্ষতির মুখে পড়বে দেশের মিল মালিকরা। গার্মেন্টসের অর্ডার কমে গেছে, এখন আমাকে এই কর্মসংস্থান এবং এই রপ্তানি ধরে রাখার জন্য আমাকে কম প্রাইসে ম্যাটেরিয়ালস কিনে আমার রপ্তানিটা ধরে রাখতে হবে। এখন সেখানে যদি সরকার না বুঝে বাধা দেয়, তাতে কী হবে, রপ্তানিটাকে আবার বড় করে একটা বাধাগ্রস্ত হবে। যখন আমার প্রোডাকশন বাড়বে, সরকার এটাকে রেগুলেট করে কমাবে, আমার ডিমান্ড তৈরি করবে। যখন আমরা দিতে পারবো না, সরকার এভাবে ওপেন করবে। বর্তমানে আমার ডিমান্ড ক্রিয়েট করার জন্য কিছুদিন বন্ডের আওতায় সুতা আমদানি করা কিছুটা রহিত করতে হবে, যেটা অলরেডি মন্ডলে সুপারিশ করেছে। তবে পারস্পরিক বিরোধের মধ্যেও নগদ সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে উভয় পক্ষই একমত, যদিও বন্ড সুবিধা বাতিলের পক্ষে জোর দিচ্ছেন টেক্সটাইল মিল মালিকরা। আমাদেরকে ইনসেন্টিভ দিবেন, যেটা ডাইরেক্ট কোনো ক্যাপ সাবসিডি না। আমরা সরকারের সাথে আলোচনা, গত সরকার থেকে আলোচনা শুরু করেছি, কিন্তু কোনো আমরা সুরা পাইনি। 5% ইনসেন্টিভ করে দেখ, 1 মাসের মধ্যে দেখবেন যে সুতা বিক্রি শুরু হয়ে গেছে, ওনারা সুতা বিক্রি করতে পারবে। এবং ওই ইনসেন্টিভটা যদি ভর্তুকি দেওয়া হয়, দুইটা ইন্ডাস্ট্রি বাঁচবে। এলডিসি গ্রাজুয়েট করলে বাংলাদেশকে শুল্ক কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে সরকারকে ভারসাম্যপূর্ণ সমাধানের দিকে যাওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নিট রপ্তানিটা বেশি হয় যদি নাকি আমাদের স্থানীয় যারা প্রডিউসার, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট যে পণ্য, যেমন সুতা, কাপড়, এগুলো যখন আমরা ক্রয় করতে পারি। সুতরাং বৃহত্তর প্রেক্ষাপটে এটাকে দেখার একটা প্রয়োজনীয়তা আছে, এবং সরাসরি এইভাবে তৈরি পোশাক রপ্তানিকারকদের উপরে চাপ সৃষ্টি না করে কিভাবে পশ্চাৎ সংযোগকে আমরা সহায়তা করতে পারি, এভাবে দেখাটাই বোধহয় ভালো হবে। স্থানীয় মিলগুলোতে বছরে 450 কোটি কেজি সুতা উৎপাদন সক্ষমতা আছে। তবে ভারত থেকে আমদানি হওয়ায় মিলগুলোতে সক্ষমতার 60% সুতা উৎপাদিত হচ্ছে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।